প্রতিদিন মাইলের পর মাইল হেঁটে তিনি বিক্রি করেন কফি। কোনোদিন আয় হয় 200 টাকা, কোনোদিন 300 টাকা। তবুও কোনো অভিযোগ নেই, নেই হতাশা। উদ্দেশ্য দুই সন্তানকে সুশিক্ষিত করে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা এবং বৃদ্ধ মায়ের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়া। ঢাকার রাস্তায় প্রতিদিন একটি পরিচিত দৃশ্য, হাতে কফির ফ্লাক্স, কাঁধে ভারী ব্যাগ, চোখে অদম্য সাহস। তিনি পলি, একজন সংগ্রামী মা। জীবনের কঠিন বাস্তবতার মুখে হার না মানা এই নারী রাস্তায় রাস্তায় ঘুরে বিক্রি করেন কফি। পলির জীবনের গল্প শুধুই কষ্টের নয়, একটি সাহস, আত্মমর্যাদা আর মমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। একসময় সংসার ছিলেন স্বামী, কিন্তু ডিভোর্সের পর ভেঙে পড়ে তার সংসার। স্বামীর পরিত্যাগ, কাজের খোঁজে শত শত চেষ্টা আর সমাজের কঠিন বাস্তবতা সবকিছু পিছনে ফেলে তিনি বেছে নিয়েছেন আত্মনির্ভরতার পথ। তিনি বলেন, চাকরির জন্য অনেক জায়গায় গিয়েছি, কোথাও কাজ পাইনি, কিন্তু আমি কারো কাছে হাত পাতিনি। নিজে কষ্ট করে উপার্জন করছি। আমার ইচ্ছা আমার দুই সন্তান যেন ভালো মানুষ হয়, সুশিক্ষা দিয়ে ওদের গড়ে তুলতে চাই। সেই সাথে আমার বৃদ্ধ মায়ের যতটুকু পারি সেবা করছি, ভালো রাখার চেষ্টা করছি। 5 মাস থেকে আমি কপি বিক্রি করতেছি। শুধু এখানে নয়, এই ধরেন টিএসসি যাই, তারপরে সরোয়ার্দী উদ্যানে যাই, এটি সরোয়ার্দী উদ্যান, তারপরে পিস ক্লাবে যাই, তারপরে মৎস্য ভবন হয়ে আবার শহীদ মিনারে যাই। এই আর কি, এদিকে আমি কপি বিক্রি করি। এমনও দিন আছে যে আমার 3 থেকে 400 টাকা কপি বিক্রি হয়, আবার 900 টাকাও বিক্রি হয়। এমনও দিন আছে পুরো ফ্লাক্সি নিয়ে যাইতে হয়, বিক্রি করতে পারি না, এই রকমের আর কি। আমার কোনো ভাই বোন নাই, আমি একলাই। তারপরে আমার ফ্যামিলিতে আমরা 4 জন, আমার 2টা বাচ্চা আছে, আমার আম্মা আছে। আর যেহেতু আমি ঘরের ভিতরে, আমি মহিলা, আমি পুরুষ। আমার সাহেব আবার দ্বিতীয় বিবাহ করে, উনি ওই সংসার নিয়ে থাকে, ওখানে আমার ডিভোর্স হয়েছে। তো এখন আমার সেহেতু কাজকর্ম আমার নিজেরই করতে হয়, এইটাই আর কি। তো ছেলেদের লেখাপড়া করাইতে হবে, আমার আম্মা বৃদ্ধ মানুষ, তাকে খাওয়াইতে হবে। তো এই ক্ষেত্রে আমি আর কি করতে পারি। অনেক জায়গায় আমি চাকরি খুঁজেছি, পল্টন থেকে শুরু করে আমি একবারে প্রেস ক্লাবের মোড় পর্যন্ত অনেক জায়গায় আমি রেস্টুরেন্টেও চাকরি খুঁজেছি। রেস্টুরেন্টে আমি চাইনিজের কাজ জানি, যে একটা চাইনিজ বাবুর্চি কোথাও লাগে নাকি, কিন্তু কোথাও সেরকমের কোনো কাজ আমি পাইনি। তো যেহেতু কাজ না পাওয়া নেই, আমি আর কি করতে পারি। যেহেতু একটা পুরুষ মানুষ হলে ধরেন ভ্যান গাড়ি নিয়ে বিভিন্ন রকমের ভ্যান গাড়িতে অনেক রকমের ব্যবসা করতে পারে। তো আমি তো একটা ওই ভ্যান গাড়ি নিয়ে চালানো, এইটা আমার দ্বারা তো পারবো না, আর সম্ভব না। তো এরকমের হকারি করা, তার জন্য আর কি আমি এইটাই বেছে নিয়েছি আমার নিজে থেকেই, কেউ বলেও নাই। আর তো আমার নিজে থেকেই আমি এই কাজটা বেছে নিয়েছি। পলের মতো নারীরা আমাদের সমাজের অদৃশ্য নায়িকা। তারা প্রমাণ করে দেন, ইচ্ছাশক্তি আর মমতা থাকলে জীবনের যে কোনো লড়াই জেতা সম্ভব।